আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি বলব সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা এবং ৪ টি পয়েন্ট নিয়ে কথা বলতে চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ১ নম্বর পয়েন্ট হচ্ছে জ্ঞান বৃদ্ধি করা। সাধারণত যেকোনো বই পড়েন না কেন সেই বইটায় বিশেষ করে সাহিত্য, যেহেতু সাহিত্য নিয়ে কথা বলছি, সেহেতু আপনি যদি সাহিত্য পড়েন, সাধারণত সাহিত্য হয় কি কবিকল্পিত বিষয় হয়ে থাকে বা হচ্ছে রাইটার চিন্তা ভাবনা করে একটা কিছু করে। বাট দেখুন রাইটার তার চিন্তা ভাবনা থেকে করে ঠিক আছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওই চিন্তাটাও কিন্তু কোনো না কোনো সময় সমাজের সঙ্গে মিলে যায় বা ইতিহাসের সঙ্গে মিলে যায়। এই যে ইতিহাস বা সমাজের সঙ্গে মিলে যাওয়া, এর ফলশ্রুতিতে কিন্তু আপনার জ্ঞান বৃদ্ধি পায়। অর্থাৎ ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে একটা জ্ঞান তৈরি হয়। যদি আপনি জহির রায়হানের লেখা পড়েন তাহলে দেখবেন কি মধ্যবিত্ত শ্রেণীর কথা আছে। সেক্ষেত্রে আপনি তৎকালীন সময়ের মধ্যবিত্ত শ্রেণী কিভাবে তাদের জীবন অতিবাহিত করছে এই সম্পর্কে কিন্তু ইতিহাস নির্ভর একটু তথ্যও পাচ্ছেন। সেক্ষেত্রে দেখুন এই ধরনের লেখা আপনাকে সাহিত্যও কিন্তু জ্ঞান দেয়, অর্থাৎ ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি সম্পর্কেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জানান দেয় সাহিত্য। ২ নম্বর পয়েন্ট হচ্ছে মানসিক এবং আবেগগত বিকাশ বলতে পারেন। সাধারণত মানসিকভাবে আপনাকে সুস্থ রাখা বা মানসিকভাবে আপনি ঠিক থাকার জন্য সাহিত্য পড়তে পারেন। সাহিত্য আপনাকে এই হাসি, এই কান্না, এই দুঃখ, এই বেদনা, এই মিলনাত্মক, এই বিয়োগান্তক একটা সার্কেলের ভিতরে রাখবে বা হচ্ছে একটা টাইমলাইনের ভিতরে আপনাকে ছেড়ে দিবে যে আপনি যতই যাচ্ছেন ততই হচ্ছে দেখবেন কি এই অনেক দুঃখের ভিতরে একটা ঘটনা, বাট মুহূর্তের মধ্যেই সেই দুঃখের ঘটনাটা হাসির কোনো একটা ঘটনায় পরিণত হয়ে যায়। অর্থাৎ আপনার মন নিয়ে কিন্তু সাহিত্য চলতে পারে। আপনি যতই বেশি সাহিত্য পড়বেন অত বেশি আপনি কিন্তু আপনার মানসিক পরিবর্তন দেখতে পারবেন। অর্থাৎ আপনি মেন্টাল হেলথ আপনার ভালো হবে। কারণ আপনি সাহিত্য পড়ে আপনার যে আবেগ বা অনুভূতি এগুলো ওখানে শেয়ার করতে পারবেন নিজের ভিতর থেকে। দেখবেন ওই গল্পের সঙ্গে আপনার কোনো না কোনো একটা চরিত্র বা আপনার দেখা কোনো চরিত্র বা আপনার নিজের সঙ্গে ওই গল্পটা মিলে যায়। সেক্ষেত্রে ক্যাথারসিস বলা হয়ে থাকে, যে এরিস্টটল বলেছে আবেগগত মুক্তি বা বিমোচন, দুঃখ বিমোচন ইত্যাদি দিয়ে আপনি বর্ণনা করতে পারেন। অর্থাৎ ক্যাথারসিস শব্দটাও এখানে ইউজ করা যায়। অর্থাৎ সাহিত্যিক ক্ষেত্রে সাহিত্য পড়ে আপনার মানসিক বিকাশ ঘটলো বা হচ্ছে আপনি একটা খারাপ অবস্থা থেকে একটা ভালো অবস্থায় চলে গেলেন। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে ভাষাগত এবং যোগাযোগগত দক্ষতা। সাধারণত সাহিত্য যারা পড়ে তারা হচ্ছে অনেক শব্দের ভিতরে থাকে। অনেক শব্দ তাদের পড়তে হয়। প্রতিনিয়ত নতুন, নতুন শব্দ কিন্তু তাদের সামনে আসে এবং এই নতুন, নতুন শব্দ সামনে আসার ফলশ্রুতিতে হয় কি? তার শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়। যত বেশি শব্দ ভান্ডার সমৃদ্ধ হবে তত বেশি কিন্তু যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে। এখন বলতে পারেন শব্দ, ভাষা এবং যোগাযোগ এইগুলো কি সম্পর্কিত? হ্যাঁ। দেখুন আপনার যত বেশি শব্দ ভান্ডার সমৃদ্ধ হবে, আপনি তত বেশি ভালোভাবে কথা বলতে পারবেন। আর আপনি যত বেশি ভালোভাবে কথা বলার চেষ্টা করবেন, অত বেশি আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। অপর পাশের মানুষ তত বেশি আপনাকে পছন্দ করতে শুরু করবে। আপনাকে যখন অপর পাশের ব্যক্তির মানুষ পছন্দ করতে শুরু করবে, তখন আপনার এই শব্দ ভান্ডার কিন্তু পরোক্ষভাবে বিশেষ ভূমিকা পালন করে। কারণ হতে পারে সে হচ্ছে আপনার এই শব্দ চয়নের জন্য আপনাকে তার ভালো লেগেছে, সেজন্য আপনার সঙ্গে সে যোগাযোগ করে। হতেই পারে, তাই না? ৪ নম্বর পয়েন্ট হচ্ছে নৈতিক ও দার্শনিক ভিত্তি। দেখুন সাধারণত সাহিত্য পাঠের মধ্য দিয়ে কিন্তু একটা অবস্থা তৈরি হয়, যেই অবস্থা আপনাকে নৈতিক দ্বন্দ্ব বা মূল্যবোধের প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরবে। সমাজে কোনো অসঙ্গতি হচ্ছে, আপনি ওই সাহিত্যে এভাবে দেখেছেন এই সমাজ এভাবে সংস্কার করা হচ্ছে। তাহলে আপনার মনে হবে না সমাজটা এভাবে কিছু একটা করা যায়। অর্থাৎ এই যে আপনার ভিতরে একটা পরিবর্তন, নৈতিক বা একটা মূল্যবোধ তৈরি হওয়া, অর্থাৎ আপনার নৈতিক দ্বন্দ্ব বা একটা মূল্যবোধ তৈরি হওয়া, আপনার নিজের দায়িত্ব, নিজের অবস্থান বা আপনি কি করছেন সমাজের জন্য, এই প্রশ্নগুলো যখন আপনার সামনে উত্থাপিত হবে, তখন কিন্তু আপনি অ্যাজ এ পাঠক হিসাবে ওই ক্যারেক্টারের প্রশ্নগুলো নিজেকে করবেন এবং আপনার অবস্থানটা কিন্তু নৈতিক এবং দার্শনিক যে একটা পদ্ধতি, অর্থাৎ আপনি যে কথাটা ভাবছেন, আপনার চিন্তাগত প্রসার যেমন ঘটবে, তেমনভাবে আপনার চিন্তা ভাবনা এবং জীবনের সঙ্গে গভীর একটা বলতে পারেন অর্থ অনুসন্ধান বা জীবনের অর্থ অনুসন্ধান কিন্তু আপনি সাহিত্যের মধ্য দিয়ে পেতে পারেন।